আচ্ছা, আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কমন আয়ন এফেক্ট থেকে আজকে হবে, তাই তো? কমন আয়ন এফেক্টটা বলবো আর হাইড্রোলিসিস অফ সল্টস এটা আমরা বলবো, তাই তো আজকে? বাস, তো আগে আমি স্টার্ট করছি কমন আয়ন কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট বলতে আমরা কি বুঝবো? আগে আমাদের এটা জানতে হবে যে কমন আয়ন এফেক্ট কি জিনিস, কাকে বলে। বলছে একটা আমরা জানি উইক ইলেকট্রোলাইট, আমরা যেটা আগের দিন পড়ে এসেছি, অর্থাৎ যারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তারা জলের মধ্যে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যায় আয়ন তৈরি করে। তারা জলের মধ্যে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে বেশি সংখ্যায় আয়ন তৈরি করে জলের মধ্যে। তো এবার ওই উইক ইলেকট্রোলাইটের সাথে সমআয়ন সমন্বিত যদি বা সমআয়ন যুক্ত যদি আমরা কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করি, তাহলে দেখব সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বা উইক ইলেকট্রোলাইটটার বিয়োজন মাত্রা, সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রার কিন্তু হ্রাস প্রাপ্তি ঘটছে, বিয়োজন মাত্রা কিন্তু কমে যাচ্ছে। সেই মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রা কিন্তু কমে যাচ্ছে। এই ঘটনাটাকেই আমরা বলছি কি, এই ঘটনাটাকেই আমরা বলবো কমন আয়ন এফেক্ট। অ্যাজ ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, আমরা এটা সকলেই জানি অ্যাসিটিক অ্যাসিড, এটা এবার জলে ডিকম্পোজ করতে এটা H3O+ আয়ন আর তার সাথে আমার তৈরি হবে অ্যাসিটেট আয়ন তৈরি হচ্ছে। এবং এটা আমরা সকলেই জানি যে এটা একটা উইক ইলেকট্রোলাইট অ্যাসিটিক অ্যাসিড, এবং যেটা অল্প মাত্রায় জলে বিয়োজিত হচ্ছে। এবার যদি আমি এর সঙ্গে আমি অ্যাড করে দিই সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেট অ্যাড করে দিই, তাহলে কি হবে? এটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় জলে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং তারপরে অ্যাসিটেট আয়ন ফর্ম করবে, সোডিয়াম আয়ন এবং অ্যাসিটেট আয়ন তৈরি করবে। অর্থাৎ এই অ্যাসিটেট আয়ন তৈরি হওয়ার দরুন কি হবে? এই অ্যাসিটেট আয়ন তৈরি হওয়ার দরুন সেই দ্রবণের মধ্যে অ্যাসিটেট আয়নের সংখ্যা, অ্যাসিটেট আয়ন তৈরি হওয়ার দরুন সেই দ্রবণের মধ্যে অ্যাসিটেট আয়নের সংখ্যা কি হবে? আমার বেড়ে যাবে। এবং সেই অ্যাসিটেট আয়নটা কি করবে? আবার আমার H+ বা হাইড্রোক্সোনিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে ও কি করবে? H+ বা হাইড্রোক্সোনিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়া করে ও আবার আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল তৈরি করবে। অর্থাৎ অ্যাসিটেট আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে? অ্যাসিটেট আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে আমার অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজন মাত্রা, সেই বিয়োজন মাত্রা কিন্তু হ্রাস পাবে। অর্থাৎ এবার এখানে যে সাম্যাবস্থাটা, এই সাম্যাবস্থা কিন্তু আমার বাঁদিকে সরে আসবে এবং এর ফলে কি হলো? তোমার অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা হ্রাস পাবে। এবং এই ঘটনাটাকে আমরা বলবো কমন
অ্যানায়নিক এফেক্ট বা সম অ্যানায়নজনিত প্রভাব, সম অ্যানায়নজনিত প্রভাব। এইবার আমি দেখাচ্ছি, এটা গেল সম অ্যানায়ন, কারণ এখানে আমার কমন অ্যানায়ন তৈরি হচ্ছে। এই জায়গাটা এটা কমন অ্যানায়ন তৈরি হচ্ছে। জায়গাটা ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা বোঝা গেছে এখানে? হ্যালো, তাহলে কি বললাম? তাহলে এখানে আমার অ্যাসিটিক অ্যাসিড আমরা জানি একটা উইক ইলেকট্রোলাইট, এটা জলে স্লাইডলি ডিসোসিয়েট করছে, স্বল্প মাত্রায় এটা বিয়োজিত হচ্ছে এবং জলে স্বল্প মাত্রায় বিয়োজিত হচ্ছে এবং সোডিয়াম অ্যাসিটেট এটাও বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন তৈরি করছে। এইবারে তাহলে আমার কি হচ্ছে, আমার সলিউশনের মধ্যে দ্রবণের মধ্যে অ্যাসিটেট আয়নের সংখ্যা, দ্রবণের মধ্যে অ্যাসিটেট আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই অ্যাসিটেট আয়নটা কি করছে, H+ এর সাথে বিক্রিয়া করে ফার্দার আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল তৈরি করছে এবং এই জন্যে প্রথমের এই যে সাম্যাবস্থাটা আছে, এই প্রথমের এই সাম্যাবস্থাটা আমার লেফট হ্যান্ড সাইডে কিন্তু মুভ করে যাচ্ছে, বাম দিকে মুভ করছে, বাঁ দিকে মুভ করছে এবং এই কারণে কি হচ্ছে, আমার অ্যাসিটিক অ্যাসিডের যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা আরো কমে যাচ্ছে এবং এটা হলো সম অ্যানায়ন জনিত প্রভাব। এটাকে আমরা বলবো সম অ্যানায়ন জনিত প্রভাব। এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, ধরো আমরা আরেকটাও দেখাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, এটাও অ্যাসিটিক অ্যাসিড দিয়েই দেখাই। অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যেই ওটাকে আমরা জল দেব সঙ্গে সঙ্গে ওটা আমার ডিকম্পোজ করে H+ এবং অ্যাসিটেট তৈরি করবে এবং তারপরে যখন আমরা এখানে স্ট্রং ইলেকট্রোলাইট দেব, দিয়ে ওটাও ডিকম্পোজ করে H+ এবং Cl- তৈরি করবে। এইবারে আমার এখানে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে বুঝতেই পারছো এখানে অ্যাসিটিক অ্যাসিড একটা উইক ইলেকট্রোলাইট এবং যখনই আমি HCl দিচ্ছি, HCl এর জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের মধ্যে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ যোগ করব, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের মধ্যে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ যোগ করব, তখন সেখানে দ্রবণের মধ্যে H+ আয়নের সংখ্যা বাড়বে এবং একইভাবে H+ আয়নগুলো কি করবে, অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে ফার্দার আনডিসোসিয়েটেড অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল তৈরি করবে এবং দ্যাটস হোয়াই এই যে সাম্যাবস্থাটা কিন্তু বাঁদিকে সরে যাবে অ্যাকর্ডিং টু লা চ্যাটেলিয়ারস প্রিন্সিপাল। লা চ্যাটেলিয়ারের নীতি অনুসারে এই সাম্যাবস্থাটা কিন্তু বাঁদিকে সরে আসবে। অর্থাৎ এইখানে এই যে H+ আয়নগুলো ফর্ম হচ্ছে, এইটা হচ্ছে সম ক্যাটায়ন, এটা ছিল সম অ্যানায়ন বা কমন অ্যানায়ন, আর একটা হলো সম ক্যাটায়ন বা এটা এবং এই ঘটনাটাকে আমরা বলবো সম ক্যাটায়ন জনিত প্রভাব। সম ক্যাটায়ন জনিত প্রভাব, এটা ছিল কমন অ্যানায়ন, এটা হলো কমন ক্যাটায়ন। তাহলে আশা করি এই জায়গাটা তোমাদের বোঝা গেছে। তাহলে সময়ায়ন প্রভাব, যদি তোমাদের কেউ বলে যে সময়ায়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট আমরা কাকে বলবো, কি বলবো? সময়ায়ন প্রভাব আমরা কাকে বলবো? বলছে কোনো
মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের মধ্যে সম আয়ন সমন্বিত কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে সম আয়নের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে প্রথমের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির বিয়োজন মাত্রা হ্রাস পায়। এই ঘটনাটাকেই আমরা বলবো সম আয়ন প্রভাব বা কমন আয়ন এফেক্ট। হ্যাঁ বলো। হ্যাঁ ওই তো, in the presence of a strong electrolyte the degree of dissociation of a weak electrolyte was decreased and this phenomenon is known as common ion effect। বাস ব্যাপারটা এখানে বোঝা গেল যে আমার এখানে কি হলো, তাহলে এখানে আমার অ্যাসিডের সঙ্গে আমি সোডিয়াম অ্যাসিডেট দিচ্ছি, তাহলে আমার দ্রবণের মধ্যে অ্যাসিডেট আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে। এবার অ্যাসিডেট আয়নগুলো কি করছে, H+ এর সাথে বিক্রিয়া করে ফার্দার কিন্তু আনডিসোসিয়েটেড অ্যাসিডিক অ্যাসিড মলিকিউল ফর্ম করছে। ফার্দার ও কিন্তু আনডিসোসিয়েটেড অ্যাসিডিক অ্যাসিড মলিকিউল ফর্ম করছে এবং এর জন্য এই যে ইকুইলিব্রিয়াটা আছে সেই ইকুইলিব্রিয়াটা আমার বাঁদিকে শিফট হচ্ছে। এর বেলাতেও কিন্তু তাই, এর যে ইকুইলিব্রিয়াটা আছে যত তোমার এখানে H+ আয়নের সংখ্যা বাড়ছে তো এই H+ আয়নটা অ্যাসিডেটের সাথে রিঅ্যাক্ট করে আনডিসোসিয়েটেড অ্যাসিডিক অ্যাসিড মলিকিউল তৈরি করছে, যার জন্য কি হচ্ছে আমার ইকুইলিব্রিয়াটা এখানেও দেখা যাচ্ছে বাঁদিকে শিফট হচ্ছে। এই হচ্ছে বিষয়টা, কমন সম অ্যানায়ন আর এটা হচ্ছে সম ক্যাটায়ন, এই হচ্ছে বিষয়টা। এবার যেটা আমরা পড়বো আজকে এবার সেটা হচ্ছে, এটা গেল কোনো তীব্র দ্রবণের ওপর মৃদু ক্ষারকের আয়নায়নের ওপর সময়ায়ন প্রভাব। ধরো সম অ্যানায়নজনিত প্রভাব, এটা কোনো ক্ষার দ্রবণের ক্ষেত্রে। ধরো আমি অ্যামোনিয়া সলিউশন নিচ্ছি, এটা হচ্ছে, এটাকে আমরা বলবো ডাইলিউট সলিউশন অফ অ্যামোনিয়া, ডাইলিউট সলিউশন অফ অ্যামোনিয়া, বা এটাকে আমরা বলছি অ্যামোনিয়ার লঘু জলীয় দ্রবণ দিলে এটা ডিসোসিয়েট করে NH4+ অ্যাকুয়াস স্বল্প মাত্রায় আর OH- অ্যাকুয়াস তৈরি হচ্ছে। এখানেও সেই একই ব্যাপার, যখন আমি এবার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেব, এটা একটা আমরা জানি এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটা আবার কিন্তু ডিকম্পোজ করে কমপ্লিটলি ডিকম্পোজ করে আমার Na+ এবং OH- আয়ন তৈরি করছে, কমপ্লিটলি ডিকম্পোজ করে আমার Na+ এবং OH- আয়ন তৈরি করছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার মিডিয়ামের মধ্যে OH- আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমার মিডিয়ামের মধ্যে OH- আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ OH- আয়নের সংখ্যা বৃদ্ধি পেলে কি হবে, এই OH- আয়নগুলো NH4+ এর সাথে যুক্ত হয়ে ফার্দার আনডিসোসিয়েটেড অ্যামোনিয়া মলিকিউল, অবিয়োজিত অ্যামোনিয়া মলিকিউল তৈরি করবে এবং এই অবিয়োজিত অ্যামোনিয়া মলিকিউল তৈরি হওয়ার দরুন কি দেখব, আমার অ্যামোনিয়ার যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর্থাৎ বিয়োজন মাত্রা সেটা কিন্তু ফল করছে, সেটা কিন্তু কমে যাচ্ছে। এবং এই ঘটনাটাকে আমরা বলবো কি, এই ঘটনাটাকে আমরা বলবো কমন অ্যানায়ন এফেক্ট। এই ঘটনাটাকে আমরা বলবো কমন অ্যানায়ন এফেক্ট। এরপর একইভাবে আমরা
অ্যামোনিয়ার যে সলিউশন, আমি অ্যামোনিয়া এর মধ্যে আমরা জল দিচ্ছি। এক মিনিট দাঁড়াও, ইকুইলিব্রিয়াটা এদিকে বাঁদিকে শিফট হয়ে যাচ্ছে, বাঁদিকে এখানে ইকুইলিব্রিয়াটা শিফট হয়ে যাচ্ছে। এখানেও NH4 প্লাস OH মাইনাস। এবার ওর মধ্যে যখন আমরা স্ট্রং ইলেকট্রোলাইট হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইডকে অ্যাড করব, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ স্ট্রং ইলেকট্রোলাইট। এটা ইট গোজ under complete dissociation দিলে এবার এখানে NH4 প্লাস এবং Cl মাইনাস আয়ন ফর্ম করছে। এবং এখানেও দেখা যাচ্ছে আমার যখনই অ্যামোনিয়ার সলিউশনের মধ্যে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে দিচ্ছি, তার দরুন দেখা যাচ্ছে আমার NH4 প্লাস আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নাম্বার অফ NH4 প্লাস আয়ন্স গ্র্যাজুয়ালি ইনক্রিজড, এবং এটা OH মাইনাসের সাথে ফার্দার অ্যাড হয়ে গিয়ে আনডিসোসিয়েটেড অ্যামোনিয়া মলিকিউল তৈরি করছে। এবং দ্যাটস ওয়াই যে আমার রিয়াকশন ইকুইলিব্রিয়াটা সেটা কিন্তু আমার বাঁদিকে মুভ করে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইডে মুভ করে যাচ্ছে। অর্থাৎ এর জন্য কি হচ্ছে, আমার অ্যামোনিয়ার যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন সেটা কিন্তু কমছে। আর এখানে এই NH4 প্লাস যে অ্যাড হচ্ছে, অর্থাৎ NH4 প্লাসের সংখ্যা যেটা বাড়ছে, এটাকে আমরা বলবো কমন ক্যাটায়ন এফেক্ট। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কমন ক্যাটায়ন এফেক্ট। এই বিষয়টাকে আমরা কি বলবো? এই বিষয়টাকে আমরা বলবো কমন ক্যাটায়ন এফেক্ট বা সম ক্যাটায়ন। বইটা হচ্ছে সম ক্যাটায়ন জনিত প্রভাব ক্ষার দ্রবণের ক্ষেত্রে, আর এটা গেল সম অ্যানায়ন জনিত প্রভাব, এটাও ক্ষার দ্রবণের ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমি বলে দিই, এক একটার ক্ষেত্রে we all know that acetic acid it's an example of weak electrolyte, but when to a solution of acetic acid sodium acetate was added, then the number of acetate ions are gradually increased, and thereby the acetate ions were completely reacted with H3O plus ion to form undissociated acetic acid molecule. That's why the above equilibrium was shifted towards left hand side according to Le Chatelier's principle. That's which leads to the decrease in the degree of ionization of acetic acid. Again, in the other hand, when a few drops of hydrochloric acid was added to acetic acid solution, the number of H plus ions are gradually increased, and the H plus ions or hydroxonium ions are completely reacted with acetate ions to form undissociated acetic acid molecule. That's why the above equilibrium was shifted towards left hand side according to Le Chatelier's principle, thereby leading to the decrease in the degree of ionization or degree of dissociation of acetic acid molecule in the presence of strong electrolyte hydrochloric acid. এবার এর পরের যে স্লাইডটাতে এখানে দেখা যাচ্ছে when we know that ammonia the aqueous solution of ammonia is an example of weak electrolyte. When a few drops of sodium hydroxide was added into it, then the number of hydroxide ions are gradually increased, and which reacts completely with NH4 plus ions to form undissociated ammonia molecule. That's why the above equilibrium was shifted towards left hand side, which leads to the decrease in the degree of ionization of ammonia. In this case, when to a solution of ammonia a few drops of strong electrolyte ammonium chloride was added, then the number of NH4 plus ions are gradually increased, which was completely reacted with hydroxide ion to form undissociated ammonia molecule. That's why the above reaction equilibrium was shifted towards left hand side, and that's why which leads to the decrease in the degree of dissociation of ammonia molecule. এই হচ্ছে পুরো বিষয়টা। নেক্সট আমরা আরেকটা পয়েন্টে আসি, যেটা
আমরা এবারে আসছি হাইড্রোলিসিস অফ সল্টস। এবারে আমরা আসব হাইড্রোলিসিস অফ সল্টস। আমি আগের দিন এখানে সম্ভবত 4 রকম হাইড্রোলিসিস সম্পর্কে আগের দিন আমি এখানে আলোচনা করেছিলাম। 4টে টাইপের হাইড্রোলিসিস সম্পর্কে আমি বলেছিলাম এখানে। ফার্স্ট টাইপ যেটা আছে সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড, এটা হচ্ছে ধরো এর এক্সাম্পল হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। নেক্সট সল্ট অফ উইক অ্যাসিড and strong base, এর এক্সাম্পল হবে সোডিয়াম অ্যাসিটেট। নাম্বার 3 salt of weak acid and weak base, as for example এখানে হবে অ্যামোনিয়াম অ্যাসিটেট। আর নাম্বার 4 salt of strong acid and strong base, as for example হবে এটা সোডিয়াম ক্লোরাইড। এবার আমি প্রথমটা নিয়ে বলি সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। প্রথমটা নিয়ে বলছি সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। এর পরের পার্টটায় ওর হাইড্রোলিসিস দেখাবো। salt of weak base and strong acid, ধরো এই BA এটাকে আমি লিখলাম সল্ট, এইটা এবার হাইড্রোলিসিসে যাচ্ছে এবং যেটুকু অংশ এবার করাচ্ছি এখন যে বোর্ড ওয়ার্কগুলো করবো এই প্রত্যেকটা বোর্ড ওয়ার্ক নিজেদের খাতায় কিন্তু তোমরা কপি করে নাও। এটা কিন্তু এই বোর্ড ওয়ার্কটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের বইতে নেই। ওয়াটারের প্রেজেন্সে এটা হাইড্রোলিসিস হয়ে গিয়ে BOH এটা আমার উইক বেস তৈরি করলো আর HA এটাকে আমরা স্ট্রং অ্যাসিড তৈরি করলো। এবার সল্ট আমার জলের প্রেজেন্সে ও ভাঙতে শুরু করলো। আচ্ছা, এবার যেটা উইক বেস সেটা যেটুকু বিয়োজন হলো আমি ধর্তব্যের মধ্যে ধরলাম না, ধরে নিলাম এটা আমার আনডিসোসিয়েটেড অবস্থাতেই রইল। কিন্তু যেটা স্ট্রং অ্যাসিড এটা কিন্তু কমপ্লিটলি ডিসোসিয়েট করে এটা কমপ্লিটলি ডিসোসিয়েট করে গেল। এবার দেখো আমার বোথ সাইড থেকে আমি এ মাইনাসগুলোকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আমার ইকুইলিব্রিয়াটা কীরকম দাঁড়ায়? আমার ইকুইলিব্রিয়াটা দেখায় বি প্লাস অ্যাকুয়াস, তারপর এখানে আমার আলটিমেট আমার ইকুইলিব্রিয়াটা দাঁড়ালো
এই রকম। আমি এবার এই অংশটাকে নিয়ে এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন বলে করে রেখে দিলাম, 1 নাম্বার ইকুয়েশন। এইবারে এই যে ইকুইলিব্রিয়াটা হচ্ছে বা এই যে হাইড্রোলিসিসটা হচ্ছে, এই যে আদ্র বিশ্লেষণটা হচ্ছে, তো এই আদ্র বিশ্লেষণের জন্য আমি রাখছি KH। KH এর মানে কি? KH মানে হচ্ছে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট। এটা মানে কি হবে? এটা মানে কনসেন্ট্রেশন অফ BOH, concentration of H plus aqueous divided by concentration of B plus aqueous into concentration of water। এটা হচ্ছে আমার এই বিক্রিয়াটার ক্ষেত্রে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট। এটাকে আমি আবার ইকুয়েশন নাম্বার 2 বলে রিপ্রেজেন্ট করে দিলাম। এটা কিন্তু করতে করতে আর লিখতে লিখতে পড়াটাকে বুঝতে হবে এবং বুঝতে বুঝতে এটা লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার বইতে সবার বইতেই এটা জানিয়ে আছে, ফর্মুলা করে দেওয়া আছে, কিন্তু ফর্মুলাটা সালা কোথা থেকে পড়লো, আকাশ থেকে পড়লো না গাছ থেকে পড়লো, সেটা দেওয়া নেই। সেটাই আমি প্রুফ করে দেখাচ্ছি। এটা হলো। এবার এখানে আমি জলের জায়গাটায় আসি, ওয়াটার। জল এটা আমার প্র্যাকটিক্যালি নন আয়োনাইজেবল, বা যেটুকু আয়োনাইজ করে ওটা ওই H প্লাস আর OH মাইনাস ফর্ম করছে। অ্যান্ড দিস ইজ KW। KW মানে কি? KW মানে হচ্ছে এখানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটা করলে কত আসছে? This is the concentration of H plus concentration of OH minus. This is equation number 3. আমার KW মানে আমি পাচ্ছি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটা concentration of H plus and concentration of OH minus. BOH এটা হচ্ছে আমার উইক বেস। এটা স্বল্প মাত্রায় ডিকম্পোজড হয়ে B প্লাস OH মাইনাস তৈরি করবে। এবার KB এটা হচ্ছে দিস ইজ দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। KB this is the dissociation constant, and this is concentration of B plus, concentration of OH minus divided by concentration of BOH। এটা হয়ে গেল আমার KB। this is the dissociation constant of the base। এইবারে আমরা এখানে একটা জিনিস করি। আমি এখানটায় করে দিচ্ছি KW বাই KB, মানে ওটাকে 3 নম্বর বলেছিলাম। এবার এটাকে আমি এই ইকুয়েশনটাকে আমি 4 নম্বর বললাম করে আমি এখানে লিখছি therefore 3 divided by 4 implies that কি বোঝাচ্ছে দেখো, KW by KB মানে কি? KW মানে H plus OH minus ওইটা, KB মানে B plus OH minus তারপর BOH। যখনই আমি KW by KB করছি, ভালো করে বুঝবে, যখনই আমি KW by KB করছি আমার বোথ সাইড থেকে কিন্তু OH মাইনাস গুলো ওপর নিচে কেটে গেল। কেটে আলটিমেটলি যে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে
সেটা হলো এইরকম, concentration of BOH, concentration of H plus divided by concentration of B plus into concentration of water, বা আমি জলের কনসেন্ট্রেশনটাকে আমরা নেগলিজেবলও রাখতে পারি, যাই হোক আমরা এটাকে তাও রাখলাম কনসেন্ট্রেশন অফ ওয়াটার। তো বুঝতেই পারছো এই যে KW/KB এই এক্সপ্রেশনটার সাথে, এই KW/KB এক্সপ্রেশনটার সাথে আমার 2 নম্বর এক্সপ্রেশনটার কিন্তু বেশ ভালো মিল আছে, এবং আমি এই KW/KB কে আমি লিখতে পারি KH, এবং এই KH যেটা আমরা পাচ্ছি এটাকে আমি ব্র্যাকেট করে লিখে দিলাম by 2 we get, আমরা এখানে KW/KB এটা পাচ্ছি KH, এটা by 2, এটা 2 নম্বর ইকুয়েশনটাকে আমি ইউটিলাইজ করে আমরা এটা পাচ্ছি। এইবার আমি আবার এই 1 নম্বর ইকুয়েশনটাকে ফিরে আসি এখানে। এত পর্যন্ত আশা করি লেখা হয়ে গেছে, সবার লিখে নিয়েছো তো এই অংশটা? একটু তাড়াতাড়ি। নেক্সট, এবারে আমি এই 2 নম্বরের যে 1 নম্বরে যে ইকুয়েশনটা আছে আমি ওইটাকে ইউটিলাইজ করব, B প্লাস ওয়াটার BOH প্লাস H প্লাস বাই 1 কি ছিল, B প্লাস জল, সেখান থেকে BOH, আর তার সাথে ছিল H প্লাস। এবার ইনিশিয়ালি যদি ধরি C0 0, এখানটায় লিখে দাও at initial condition, এখানে C of 1 minus H CH, এখানে আমরা লিখব at ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা গেল বিক্রিয়ার শুরুতে, এটা গেল বিক্রিয়ার সাম্যাবস্থায়। তাহলে এইবার এইখানে আমি আবার 2 নম্বর ইকুয়েশনটাকে আবার আমি এখানে 2 নম্বর ইকুয়েশনটাকে ইউটিলাইজ করছি by 2 it may be written as KH মানে concentration of BOH, concentration of H plus divided by concentration of B plus aqueous। এখানটা করলে আমার কত আসছে, CH C of 1 minus H CH square, since 1 minus H can be nearer equals to 1, KH মানে CH square, তাহলে এখান থেকে আমি বলতে পারি H equals to root over KH by C। তাহলে আমি এখান থেকে লিখতে পারি or CH equals to root over CKH। এবারে এই KH মানে আমাকে আবার আগের স্লাইডে দেখতে হবে, KH মানে KW/KB, এটাকে আমরা 1 2 3 4 বলেছি লাস্ট, এটাকে আমি বলে দিলাম নাম্বার 5 বলে দিলাম।
তাহলে KH মানে KW বাই KB, তাহলে এখানে লিখে দিচ্ছি রুট ওভার C KW বাই KB, এবং এখানে আমি লিখে দিচ্ছি বাই 5 উই গেট। এবার CH মানে কি? কনসেন্ট্রেশন অফ H প্লাস। এই জায়গাটায় আমি এবার কনসেন্ট্রেশন অফ H প্লাস বসিয়ে দেবো। অর আমি এই লাইনটাকে আমি এখানে লিখছি অর কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু রুট ওভার CKW বাই KB, এই অংশটা। এবার এর আমি বোথ সাইডে লগারিদম নিয়ে নেব, এবং এটাকে আমরা লগ নেব বোথ সাইডে। টেকিং লগারিদম with the base 10 we get, তাহলে log base 10 concentration of H plus মানে এখানে কত হবে? হাফ অফ log base 10 C plus half of log base 10 KW minus half of log base 10 KB। এবার আমি বোথ সাইডে আমি প্রত্যেকটা জায়গাতে আমি নেগেটিভ লগ নিয়ে নেব। অর মাইনাস log base 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস, যখন আমি মাইনাস নিয়ে নিচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ অফ log base 10 মাইনাস হাফ অফ log base 10 KW প্লাস হাফ অফ log base 10 KB মাইনাস হাফ অফ log base 10 C। এবারে এইখানটাতে মাইনাস log of H প্লাস, এটাকে আমি বলবো PH। এটা আমরা আগের দিন PH এর ডেফিনেশন পড়ানোর সময় বলে দিয়েছিলাম। or PH equals to half of PKW minus half of PKB minus half of log base 10 C। আচ্ছা, PKW এর ভ্যালু at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 14, তাহলে 14/2 করলে এটা হবে আলটিমেট 7। और pH equal to 7 minus half of PKB minus half of log base 10 C। আমরা এইখানে এই যে এক্সপ্রেশনটা পেলাম, এই এক্সপ্রেশনটা, এটা কি এক্সপ্রেশন? এটা গেল সল্ট অফ উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড, তাদের যে পিএইচ এক্সপ্রেশন, হাইড্রোলিসিসের পিএইচ এক্সপ্রেশন হবে এইটা। এবার এই অংশটা পুরোটা যেমন বুঝে নিলে, এই পুরো অংশটা তোমরা খাতায় কপি করে নাও, হয়ে গেলে বলবে। এই পুরো অংশটা খাতায় কপি করে নাও। আমার ইচ্ছা হলো তাই আমি লাস্টে রেখেছি ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার যেরকম ইচ্ছা হবে আমি সেরকম রাখবো। ওটাকে প্রথমে রাখলে কি হয়, মাইনাস হাফ লগ সি দিয়ে কি শুরু করবো, সেই জন্য মানে তোমাদের যেটা মুখস্থ করতে বা মনে রাখতে তোমাদেরই সমস্যা হবে। তো সেই কারণে আমি পিএইচ ইকুয়াল টু 7 মাইনাস হাফ অফ পিকেবি মাইনাস হাফ অফ লগ সি করে দিয়েছি। এটা মানে অ্যাকচুয়ালি তোমাদের স্বার্থেই এটা করা, কারণ মাইনাস হাফ অফ লগ সি মাইনাস হাফ অফ পিকেবি প্লাস 7 এইটাকে মনে রাখা কিন্তু অনেক ডিফিকাল্ট, কিন্তু হোয়ারাস এইটাকে মনে রাখা 7 মাইনাস হাফ অফ পিকেবি মাইনাস হাফ অফ লগ সি অনেকটা ইজিয়ার। আচ্ছা, এই অংশটা হয়ে গেল, কপি করে নাও।
আচ্ছা, এর পরের অংশটায় দেখাচ্ছি, এর পরের স্লাইডটাতে আমরা 2 নম্বরটা দেখব, অর্থাৎ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আমরা 2 নম্বরটা দেখছি, সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস আমরা দেখছি। নাম্বার 2, salt of weak acid and strong base। সল্ট অফ উইক অ্যাসিড মানে আমার এখানে হয়ে গেল HA, এটা উইক, আর বেস যেটা BOH এটা হবে আমার স্ট্রং। এইবারে এখানে আমি আগের স্লাইডটাতে আমি এখানে ইকুয়েশন নাম্বার আমি 5 দিয়েছিলাম, 5। তো এইটাকে আমি বলে দিলাম এখানে ইকুয়েশন নাম্বার 6। এরপরে এই যে এখান থেকে আমি আরেকটা ইকুইলিব্রিয়া পাবো, B প্লাস A মাইনাস দিয়ে স্ট্রং বেস, যেহেতু এটা আমার কমপ্লিটলি আমার এটা আয়োনাইজ হচ্ছে, করে বোথ সাইড থেকে বি প্লাস গুলো কেটে গেল, আমি এইখানে এই যে সাম্যাবস্থাটা পেলাম, এই ইকুইলিব্রিয়াটাকে আমি বলে দিলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 7। এই ইকুইলিব্রিয়াটাকে আমি বলে দিলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 7, 7 নম্বর সমীকরণ। এইবার এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা উই হ্যাভ টু ক্যালকুলেট KH, মানে একই ব্যাপার, সেই হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, তাহলে কনসেন্ট্রেশন অফ HA, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস। যেহেতু জলের গাঢ়ত্ব অনেকটাই বেশি লবণের গাঢ়ত্বের তুলনায়, সেহেতু আমরা বলতে পারি যে বিক্রিয়া চলাকালীন জলের গাঢ়ত্বের কোনো রকম কোনো চেঞ্জ হয় না। এইবারে জলের বেলায় আসি, আমরা এই হাইড্রোলিসিস কনস্ট্যান্ট যেটা পাচ্ছি, এই হাইড্রোলিসিস কনস্ট্যান্টটাকে আমরা বলবো দিস ইজ ইকুয়েশন নাম্বার 8। এবার H2O জলটা এবার এখানে আমার অটো আয়োনাইজেশন হবে, সেটা আয়োনাইজ হয়ে H প্লাস OH মাইনাস তৈরি করছে, KW, মানে দিস ইজ দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, করলে concentration of H plus concentration of OH minus। এইবার 8 বললাম এবং এটাকে করলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 9। এবার উইক অ্যাসিডটার ক্ষেত্রে আসি, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেখব, HA এটা স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে H প্লাস A মাইনাস
তৈরি করছে Ka dissociation constant concentration of H plus concentration of A minus divided by concentration of HA করে এইখানে এটাকে আমি বললাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 10, এটাকে আমি 10 নম্বর বলে দিলাম। এবার আগের একটা স্লাইডে দেখো আমি এখানে 3/4 করেছিলাম, করে আমি পেয়েছিলাম KW/KB = KH। এখানে 9/10 আমায় করতে হবে। এখানে আমি করব therefore 9/10 implies that কি হবে KW/KA তাহলে H প্লাস গুলো আমার কেটে কুটে গেল, HA যেটা আছে উইক অ্যাসিড তার গাঢ়ত্বটা উপরে উঠে পড়বে, তাহলে কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস aqueous divided by concentration of A minus aqueous, এইটা ইকুয়াল টু হচ্ছে কত KH। এটাকে আমি বলছি দিস ইজ ইকুয়েশন নাম্বার 10 হয়ে গেছে এটা, এটাকে আমি বলবো দিস ইজ ইকুয়েশন নাম্বার, এটাকে আমি বললাম 11। এবার আগের একটা স্লাইডে দেখো আমরা 1 নম্বরে যে আমরা ইকুইলিব্রিয়ামে লিখেছিলাম সেই ইকুইলিব্রিয়াটাকে আবার কনসিডারেশনের মধ্যে আনতে হলো। এবার এখানেও আমরা এই 7 নম্বরে যে ইকুইলিব্রিয়াটা আছে এটাকে আমি আমার কনসিডারেশনের মধ্যে আনবো। এগেইন by 7 it may be written as, ওটা হয়ে গেল। আমি এখানে 7 নম্বরটা লিখছি একবার, কি আছে A মাইনাস ওয়াটার করে HA প্লাস OH মাইনাস A মাইনাস ওয়াটার, সেখান থেকে HA প্লাস OH মাইনাস, তাহলে C00 এটা কখন হচ্ছে, এটা হচ্ছে at initial condition C of 1 minus H CH এটা হচ্ছে at equilibrium condition, at initial condition, আর একটা হচ্ছে at equilibrium condition। এবার এইখানে আমি আবার KH টাকে আমি এখানে লিখব হাইড্রোলিসিস কনস্ট্যান্টের টার্মে, therefore KH মানে concentration of HA concentration of OH minus aqueous divided by concentration of A minus aqueous, তাহলে CH C of 1 minus H করে এটা আলটিমেটলি CH square, since 1 minus H can be nearer equals to 1, তাহলে আমি এখান থেকে বলতে পারি or H equal to root over KH by C or CH equal to root over C KH। এবার এইখানে
KH মানে কি? KH মানে KW বাই KA। তাহলে আমি এখানে লিখে দেবো হুইচ ইজ ইকুয়াল টু রুট ওভার CKW বাই KA। এইটাকে আমি আর একটা ইকুয়েশন হিসাবে লিখলাম এবং লাস্ট স্লাইডে আমি এখানে ইকুয়েশন নাম্বার 11 দিয়েছি, এই ইকুয়েশনটাকে আমি 12 বলে দিলাম। এবার CH মানে কি? কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এই অংশটাকে আমি ঘুরিয়ে এবার এদিকে লিখছি, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস অ্যাকুয়াস মানে কি হবে? রুট ওভার CKW বাই KA। এবার আমি এর বোথ সাইডে আমি এবার এখানে লগ নিয়ে নেব, লগ নিয়ে আমরা এবার ক্যালকুলেশন দেখব। বোথ সাইডে আমি এবার লগ নিয়ে নিচ্ছি। টেকিং logarithm in the both sides with the base 10 we get। both side আমরা log নিয়ে নিচ্ছি, log base 10 concentration of OH minus, এবার half of log base 10 C plus half of একই ক্যালকুলেশন log base 10 KW minus half of log base 10 KA। এবার আমি প্রত্যেকটাতে আমি মাইনাস সাইন আমি এখানে নিয়ে নিচ্ছি, और আমি এখান থেকে লিখতে পারি মাইনাস log base 10 concentration of OH minus half of log base 10 C minus half of log base 10 KW plus half of log base 10 KA। এবার এইটা মানে কি? মাইনাস log base 10 OH মাইনাস, এটা মানে হচ্ছে POH ইকুয়ালস টু মাইনাস log base 10 KW মানে হচ্ছে PKW। তাহলে হাফ অফ PKW মাইনাস হাফ অফ PKA minus half of log base 10 C। এবার at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার PKW মানে 14, তাহলে 14 ডিভাইডেড বাই 2 মানে 7, তাহলে POH মানে আমার দাঁড়ালো 7 মাইনাস হাফ অফ PKA মাইনাস হাফ অফ log base 10 C। এইবার POH মানে কি? আমরা এটাও আগের দিন পড়েছি, POH মানে হচ্ছে 14 মাইনাস PH। এই অংশটা আমরা লিখব অর, এদিকে দেখো 14 minus pH equals to 7 minus half of 7 minus half of PKA minus half of log C। তাহলে pH মানে কত হবে? 14 minus 7 করে দাও, তাহলে pH মানে 14 minus 7 করলে কত? 7 প্লাস হাফ অফ PKA প্লাস হাফ অফ log base 10 C
করলে আমরা এইখানে আরেকটা এক্সপ্রেশন আমরা পেয়ে যাচ্ছি। একটা গেল আমার পিওএইচ এর এক্সপ্রেশন, আর একটা গেল আমার পিএইচ এর এক্সপ্রেশন। এই একটা এক্সপ্রেশন পাচ্ছি, এই একটা এক্সপ্রেশন পাচ্ছি। এবার আগের স্লাইডটার থেকে শুরু করে এই স্লাইড, দুটো স্লাইডের হাইড্রোলিসিসটা তোমরা একটু খাতার মধ্যে নোট করে নাও। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে উইক অ্যাসিড আর উইক বেসের মধ্যে যে হাইড্রোলিসিসটা হচ্ছে সেটা দেখাবো। এবার উইক অ্যাসিড উইক বেস হাইড্রোলিসিসটা দেখাও, সেটা কিন্তু এই দুটোর থেকে একটু আলাদা, এই দুটোর থেকে এটা কিন্তু একটু আলাদা। এর আগের টানের পরেরটা, তাহলে এটা কমপ্লিট করে নাও, তারপর আমি দেখাচ্ছি পরেরটা। ও না, বাকিদের হয়েছে? ওকে, তাহলে পরের অংশটায় দেখো, দেখে নাও এটা। আর লাস্ট এটাকে 12 নম্বর দিয়েছি। এবারে এটাকে দিয়ে দাও দিস ইজ ইকুয়েশন নাম্বার 13, এটাকে দিয়ে দাও দিস ইজ ইকুয়েশন নাম্বার 14। এই কমপ্লিট করো এই স্লাইডটা। এবার আমরা উইক অ্যাসিড উইক বেসেরটা দেখাবো। কমপ্লিট। আচ্ছা, নেক্সট আমরা নাম্বার 14 এটা দিয়েছি। এবার নাম্বার 15 আমি লাস্ট এটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আগের, হ্যাঁ, নাম্বার 3তে আমি এখানে যেমন দিয়েছি সল্ট অফ উইক অ্যাসিড উইক বেস, এর আমি হাইড্রোলিসিসটা দেখাবো। এবারে salt of weak acid and weak base, salt of weak acid and weak base, salt of weak acid and weak base। এখানে এর ডেরাইভেশন যে মেথডটা, এটা কিন্তু আগের দুটোর থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং এর এক্সপ্রেশনটা আলটিমেটলি মানে একটু টাফ বলতে পারি, কিন্তু আলটিমেটলি যখন এক্সপ্রেশনটা, ফাইনাল এক্সপ্রেশনটা আমরা দেখব, সেটা মনে রাখাটা একেবারে সোজা। দেখাচ্ছি আমি ব্যাপারটা। সল্ট, এই সল্টটা আমার হাইড্রোলিসিস হচ্ছে, এটা আমার উইক অ্যাসিড ফর্ম করছে, উইক অ্যাসিড হচ্ছে BOH, উইক বেস হচ্ছে। এবার এটা আমার উইক অ্যাসিড আর উইক বেস কেউই তাহলে আমার এখানে আয়োনাইজ করবে না, সরি, উইক অ্যাসিড উইক বেস কেউই আয়োনাইজ করবে না। এবার এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমি বলে দিলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 15। এই ইকুয়েশনটা আমি বলে দিলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 15। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমি যদি এবার লিখি KH, মানে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ HA, কনসেন্ট্রেশন অফ BOH ডিভাইডেড বাই concentration of B plus, concentration of A minus. This is equation number 16. এটা হয়ে গেল 16 নম্বর ইকুয়েশন। এবারে দেখো, আগের দুটোর স্লাইডের বেলায় আমি যে দুটো দেখালাম, যেটা উইক বেস একটা ছিল ওইটা নিয়েই কাজ করছিলাম,
বা উইক অ্যাসিড থাকতো সেটা নিয়ে কে এ বার করলাম। এখানে এবার তো দুটোই যেহেতু উইক, তাহলে দুটোর মধ্যে কেউই আমার কমপ্লিটলি আয়োনাইজ করছে না, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে। ওয়াটার, এটা ডিকম্পোজ করে H অটো আয়োনাইজেশন H প্লাস OH মাইনাস KW, this is the ionic product of water করে এখানে আমার কি হবে, concentration of H plus concentration of OH minus, এটাকে আমি বলে দিলাম ইকুয়েশন নাম্বার 17। এবারে আমরা HA নিয়ে কাজ করব। উইক অ্যাসিড, এবার এখানে আমার আসবে KA অর্থাৎ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি হবে, কনসেন্ট্রেশন অফ H প্লাস অ্যাকুয়াস, concentration of A minus aqueous divided by concentration of weak acid, এটাকে KA করে দিলাম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অ্যাসিডের বেলায়, এবং এই ইকুয়েশনটা হয়ে গেল 18। এবার তারপরে BOH আরেকটা আসছি, উইক বেস, এটা ডিকম্পোজ করে KB আমার এখানেও এটাতে আমি পেয়ে গেলাম ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এবং এটা পেলাম আমরা নাম্বার 19। এবারে আমরা করব KW বাই KA KB, মানে এরকম হবে। এবার আমার ব্যাপারটা ইকুয়েশনটা এরকম ভাবে সাজাবো, দেয়ারফর ওটা ছিল 17 বাই 18 ইন্টু 19 implies that 17 বাই 18 ইন্টু 19 করে দাও, তাহলে KW বাই KA KB মানে কত হবে, HA আমার নিচের গুলো উপরে উঠে পড়বে, HA BOH divided by B plus A minus, and this is equals to KH। এবং এইখানে যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটাকে 18-19 করে দিলাম, এটাকে করলাম ইকুয়েশন নাম্বার 20, এটাকে আমি 20 ইকুয়েশন করলাম। এবারে এখানে একটা ব্যাপার আছে, আগে যেমন ওই আগের একটা ইকুয়েশনকে আমি কনসিডার করছিলাম, যেমন আগের স্লাইডটাতে দেখাচ্ছি, যেমন এখানে আমরা 7 নম্বরটা কনসিডার করেছি, কিংবা তার আগের স্লাইডে আমরা 1 নম্বরটা কনসিডার করেছি, তেমনি এখানে আমায় কিন্তু 15 নম্বরটাকে আমাকে কনসিডার করতে হবে এবং সেটাকে ফার্দার লিখতে হবে। লিখবো এখানে দেয়ারফর বাই 15 উই গেট, আমার এটাকে কনসিডার করবার পর এরকম আসছে,
CC00 at initial condition. C1 minus H C1 minus H CH CH at equilibrium. করলে এবার এখান থেকে আমি এই হাইড্রোলিসিস কনস্ট্যান্ট লিখব KH। হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, concentration of HA, concentration of base divided by concentration of B plus concentration of A minus। তাহলে এখানে কত আসছে CH CH C of 1 minus H C of 1 minus H সবটা কেটে কুটে গেল করে আলটিমেটলি KH ইকুয়াল টু H স্কোয়ার। এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করছি, ডাইলিউট সলিউশন 1 মাইনাস H ক্যান বি নিয়ারার ইকুয়ালস টু উইথ H, তাহলে KH ইকুয়াল টু H স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি অর H ইকুয়ালস টু রুট ওভার KH মানে রুট ওভার KW বাই KA KB। আমরা এখানে আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, আগের স্লাইডটাতেও দেখলাম লাস্ট আমরা 20 নম্বর দিয়েছি, এবার এইটাকে আমি বললাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 21। এই সমীকরণটা যেটা আমরা পেলাম এটা হচ্ছে 21 নম্বর ইকুয়েশন। এইবারে বাকি দুটো ডেরাইভেশনের সঙ্গে এই ডেরাইভেশনের ফারাকটা বলছি। এইবারে আমাকে এখানে কনসিডার করতে হবে এই 18 নম্বর ইকুয়েশনটা, এই 18 নম্বর ইকুয়েশনটাকে আমাকে এখানে কনসিডার করতে হবে। এবার আমি লিখছি দেয়ারফর বাই 18 উই গেট, আমি এখানে 18 নম্বর পার্টিকুলারলি 18 নম্বর ইকুয়েশনটা আমি এখানে কনসিডার করছি। কি পাচ্ছি তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস মানে কি KA ইন্টু HA বাই A মাইনাস, KA ইন্টু HA বাই A মাইনাস। তাহলে কি হবে, তাহলে কনসেন্ট্রেশন অফ H প্লাস মানে KA ইন্টু HA বাই A মাইনাস। এইবারে দেখো, এইবার HA মানে কি, HA মানে এখানে আমি পাচ্ছি CH, A মাইনাস মানে কি C of 1 মাইনাস H। তাহলে এখানটাতে আমি লিখতে পারি KA CH C of 1 মাইনাস H KA ইন্টু H। H মানে আবার রুট ওভার KH মানে রুট ওভার KW বাই KA KB। তাহলে আলটিমেট এখানে KA ইন্টু রুট ওভার KW বাই KA KB, মানে এটাকে ভেতরে ঢুকিয়ে নিলে কি হবে, ভেতরে ঢুকিয়ে নিলে KW KA বাই KB। আমি এরকম একটা ইকুয়েশন এক্সপ্রেশন পেলাম। এবারে আমি এর বোথ সাইডে আমি এবার লগ নিয়ে নেব, লগ নিয়ে ক্যালকুলেশন করব। টেকিং logarithm with the base 10 we get log base 10 concentration of H plus, তাহলে half of log base 10 KW plus
হাফ অফ লগ বেস 10 কে এ মাইনাস হাফ অফ লগ বেস 10 কেবি। এবার বোথ সাইডে আমি মাইনাস সাইন নিয়ে নিচ্ছি, তাহলে অর মাইনাস লগ বেস 10 concentration H plus equal to minus half of log base 10 kW minus half of log base 10 Ka plus half of log base 10 Kb করলে এখানটা আমার দাঁড়াবে অর pH equal to half of pKw প্লাস হাফ, এবার কমন নিয়ে লিখে দিচ্ছি ডিরেক্ট, pKa মাইনাস pKb করলে 7 প্লাস হাফ অফ pKa মাইনাস হাফ অফ pKb করে আমরা এই যে দেখো এক্সপ্রেশনটা পেলাম pH এর, এটা মনে রাখা কিন্তু বাকি দুটোর তুলনায় মাচ মোর ইজিয়ার। এটা হচ্ছে 22 নাম্বার ইকুয়েশন। আমি আগের স্লাইডটা একবার দেখিয়ে দিলাম, এইটা করে নাও, করে এটা হয়ে গেলে এর পরের স্লাইডটা বলবো, এর পরের স্লাইডটাও খাতার মধ্যে অবশ্যই ইউ হ্যাভ টু কপি ইট, তোমরা কপি করবে। এই অংশটা আগে লিখে নাও, তারপরে বলবে, আমি পরের অংশটা বলবো। হয়ে গেছে? ফাইন ফাইন। নেক্সট এই স্লাইডটা দেখো, দেখো আমি যেটা বললাম এখানে কিন্তু উইক অ্যাসিড উইক বেসের বেলায় যে আমার পিএইচ ভ্যালুটা মনে রাখা কিন্তু অনেক সোজা। তাহলে পিএইচ ইকুয়াল টু 7 প্লাস হাফ কমন নিয়ে পিকেএ মাইনাস পিকেবি, আর এটা হয়ে গেলে আরেকটা যেটা বলবো লাস্ট, সেটা হচ্ছে সল্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। ওটা একদমই সহজ, কিছুই না, ওটা বলে দেবো। করলে পরের দিন আমরা পড়বো হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, এবং সলিউবিলিটি প্রোডাক্টের পর প্রিন্সিপাল অফ সলিউবিলিটি প্রোডাক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ সলিউবিলিটি প্রোডাক্ট। এই জিনিসগুলো আমরা পরের দিন পড়বো, এবং আমি আশা রাখি পরের দিনই আমি চ্যাপ্টারটা তোমাদের ক্লোজ করতে পারবো। পরের দিন আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করব তোমাদের, যে প্রিন্সিপাল অফ সলিউবিলিটি প্রোডাক্ট করে আমি পরের দিন চ্যাপ্টার ক্লোজ করব। আর বেশি নেই এটা। আর এই ইকুইলিব্রিয়াটা শেষ করলে মানে হয়তো আয়নিক ইকুইলিব্রিয়াটা আমার নেক্সট রোববারই শেষ হয়ে যাবে। হয়ে গেলে আমরা নেক্সট তারপরের উইকে আমরা অর্থাৎ 25th অফ সেপ্টেম্বর
আমরা রেডক্সটা কিন্তু স্টার্ট করব। আমরা পরের দিন হয়তো চ্যাপ্টারটা ক্লোজ করব, এই তোমার এই চ্যাপ্টারটা করে তারপরে রেডক্সে যাব। আর পরের দিন তোমাদের আর একটা কাজ করে রাখতে হবে, সেটা হচ্ছে পরের দিন তোমরা এই টোটাল ডাইনামিক ইকুইলিব্রিয়া অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়া এখান থেকে তোমাদের যত যা কিছু কোয়েরিজ আছে সেগুলো নিয়ে বসবে। আমি হয়তো পরের দিন আমার তো সলিবিলিটি বলতে বেশিক্ষণ লাগবে না, আমার প্রায় হয়ে যাবে ওটা। বাস, এবার লাস্ট যেটা বলি, একদম অল্প জিনিস, লাস্টেরটা। আমি আগের স্লাইডটায় যাই, লাস্ট এটাই রয়েছে যে সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, মানে সোডিয়াম ক্লোরাইডের বেলায়, ওর বেলায় কি হচ্ছে, ওর বেলায় ধরো আমার সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আমার এটা হচ্ছে স্ট্রং আমার এটা হচ্ছে সল্ট, জলে পড়লে এটা স্ট্রং অ্যাসিড ফর্ম করছে, আর এটাও আমার স্ট্রং বেস ফর্ম করছে। করে এবার আমি এটাকে ভাঙছি, যেহেতু স্ট্রং অ্যাসিড মানে ও কিন্তু কমপ্লিটলি আয়োনাইজ করবে, আবার যেহেতু স্ট্রং বেস ও কিন্তু কমপ্লিটলি আয়োনাইজ করবে। দেখো বোথ সাইড থেকে বি প্লাস গুলো দেখো কেটে গেল, আবার বোথ সাইড থেকে এ মাইনাস গুলো কেটে গেল। আলটিমেট এদের যে হাইড্রোলিসিস সেটা আলটিমেটলি দাঁড়িয়ে যাবে দ্য অটো আয়োনাইজেশন অফ ওয়াটার। এটা আলটিমেটলি দাঁড়িয়ে যাবে অটো আয়োনাইজেশন অফ ওয়াটার, অর্থাৎ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের হাইড্রোলিসিসটা আলটিমেটলি উইল বি ট্রান্সফার্ড টু অটো আয়োনাইজেশন অফ ওয়াটার, অর্থাৎ জলের স্বয়ংক্রিয় আয়নীভবন। ঠিক আছে, এই গেল মোটামুটি আমাদের হাইড্রোলিসিসের চ্যাপ্টার, এই গেল হাইড্রোলিসিসের চ্যাপ্টার। ঠিক, এবার তাহলে আমি ক্লাসটা ক্লোজ করি, আর নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট।